বাবা আসবো? গুড মর্নিং। গুড মর্নিং মা। আপনি অনেক সকালে উঠেছেন কিন্তু কিছুই খাননি। আপনার ব্রেকফাস্ট নিয়ে এসেছি। ধন্যবাদ মা, ওখানে রেখে দাও। খেতে হবে কিন্তু, আমি ওষুধ নিয়ে আসছি। এখন আবার ওষুধও খেতে হবে? বাবা প্লিজ মিস করবেন না, আয়শা কিন্তু আমাদের বকা দেবে। ঠিক আছে ঠিক আছে। কিছু লাগলে আমাকে বলবেন, ঠিক আছে? ধন্যবাদ মা। হ্যালো, আমার কথাটা একটু শোনো। এইমাত্র আমার কাছে মুস্তফা এসেছিল। ও কিছু একটা শুনেছে। ও শুনেছে ওকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে। আমার কোনো ইন্টারেস্ট নেই। কেউ একজন হয়তো আছে। কোনোভাবেই হাল না ছাড়ে কাজ চালিয়ে যাক। ও জানতে পারলে কিন্তু আমরা একেবারে শেষ হয়ে যাব। আমাদেরকে কি করতে বলছো? ওকে, আমি তোমাকে জানাবো। বাই। এখন বাবার কি অবস্থা? উনি অনেক ভালো মুডে আছেন। এটাই পারফেক্ট টাইম। কিসের জন্য? সদরুদ্দিন, তুমি কিন্তু তোমার বাবার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। কি করব সঙ্গুল, তুমিই বলো। বোকার মতো কথা বলো না। তুমি কি ওনাকে দেখেছো? সব সময় মুস্তফা মুস্তফা। উনি ওকে ওনার কাছে কাছে রাখছেন। তুমি কি তোমার পজিশন ফিরে পাবে? এসবে আমার কিছু যায় আসে না। তাতে কোনো লাভ হবে না। যাও গিয়ে ক্ষমা চাও। তুমি ওনাকে গিয়ে বলো, আই এম সরি, আমার ভুল হয়েছে বাবা। আর একটু পোলাইট হও। এগুলো বললে উনি আমাকে ক্ষমা করবেন? তোমার বাবা অনেক ভালো মানুষ সদরুদ্দিন। কোনো একদিন যদি আমরা তাকে একটা নাতি নাতনি দিতে পারি, তাহলে উনি তোমাকে আপন করে নেবে। আমি এখন ওনাকে গিয়ে কি বলবো সঙ্গুল? উনি তো আমাকে ঢুকতেই দেবে না। আমি জানি তোমার কি বলা উচিত। স্যার, আপনার ভিজিটর এসেছে। ভিজিটর? কে এসেছে? একজন মহিলা। আপনার রুমে ওনাকে দিয়ে এসেছি। ওকে। হ্যাঁ বলুন ম্যাডাম। সরি, আপনাকে না জানিয়ে চলে এসেছি। অসুবিধা নেই, ভালো করেছেন, বসুন। আমার নাম আয়েশা, আমি মুস্তফা কারাইলের বন্ধু। মুস্তফা? আচ্ছা আচ্ছা, শুধু ফ্রেন্ড নাকি অন্য কিছু? সরি, নেভার মাইন্ড। কেন এসেছেন বলুন। আমি এখানে কথা বলতে এসেছি ঘুষের কেসটা নিয়ে। বাবা ফ্রি আছেন? হ্যাঁ এসো। বাবা আপনার সাথে একটু কথা ছিল। আচ্ছা বসো। আমার মনে হয় আপনি মুস্তফাকে চেনেন, একসময় ক্লোজও ছিলেন। ঘটনা ঘটার আগে আমরা ক্লোজ ছিলাম, এখন আর যোগাযোগ হয় না। এই কেসের ব্যাপারে আপনার কি মনে হয়? জানি না,
এভিডেন্স খুব শক্তিশালী, বাড়িতে টাকাও পেয়েছি। আপনি মনে করছেন ও এটা করতে পারে? আমি যে মুস্তফাকে চিনি সে এই ধরনের কাজ করতে পারে না, কিন্তু জানেন তো মানুষ পরিবর্তনশীল। আমার ব্যাপারে আপনি ঠিকই বলেন। আমার বলা উচিত ছিল, আপনাকে সব বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। আমার উপর রাগ করবেন ভেবে ভয় পেয়েছিলাম। আমিও নিজ থেকে এখানে আসিনি। আপনার মনে হলে আমাকে ক্ষমা করবেন না, কিন্তু সেফের আর জুলফিকারের কোনো দোষ নেই। আমার জন্য ওরা নিজেদেরকে আগুনে ঠেলে দিয়েছে বাবা। আমি ওদের বাধ্য করেছিলাম, আমি ওদের ভয় দেখিয়েছিলাম। আচ্ছা, যদি মুস্তফাকে কেউ ফাঁসিয়ে থাকে তাহলে সেটা কে হতে পারে? কেউ যদি তাকে ফাঁসাতে চায় তাহলে যে কেউ এটা হতে পারে। এক সময় সে পুলিশে ছিল, কত লোককে সে জেলে পাঠিয়েছে, তার উপর অনেকেরই রাগ থাকতে পারে। আমার মনে হয় আপনার মনে কিছু একটা আছে। আপনি ওর শ্বশুরকে চেনেন? চিনি, উনসাল উজবাকান। হতে পারে সিনানকে পাওয়ার জন্য উনি এটা করেছেন। উনসাল অনেক বড় মাপের মানুষ, মিডিয়ার এত বড় বস, ওনার অনেক সুনাম আছে। উনি কেন এই কাজটা করতে যাবেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনার মনে এমন ধারণা কে ঢুকিয়েছে? তার মানে আপনি বলছেন উনি এটা করেনি? না, আপনাকে কি মুস্তফা পাঠিয়েছে? না, ও পাঠায়নি। ও আসলে জানেও না আমি এখানে এসেছি। আপনি ওকে না বললে আমি খুশি হব। আমাদের ছেলেরা পারেও বটে, ও আপনাকে একেবারে বশ করে ফেলেছে। সেরকম কিছুই না। এখন আপনাকে একটা জরুরি কথা বলছি, মন দিয়ে শুনুন। নিজের খেয়াল রাখুন। মুস্তফা আজকাল গডফাদারদের সাথে মেলামেশা শুরু করেছে। কিরকম? ওসব আপনি এখন ভুলে যান, আপনি বরং একটু সাবধানে থাকবেন। এসব চিন্তা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলুন, ঠিক আছে? কিছু মনে না করলে আমার একটা মিটিং আছে। অফকোর্স। আমাকে সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস। ওয়েলকাম। এটাই দরকার ছিল মিস আয়েশা। আপনি যেভাবে ইচ্ছা আমাকে শাস্তি দিতে পারেন বাবা। আপনি যদি চান আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি, কিন্তু সেফের জুলফিকারের আপনি ছাড়া কেউ নেই। ওদের ক্ষমা করে দিন। আর কিছু? আর আদনানকে কিছু না বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আমার ছেলে তোমার ছেলেকে খুন করেছে, কথাটা বলা সহজ না। ঠিক বলেছেন বাবা। তুমি দেখে নিও, সবাইকে উনি ক্ষমা করে দেবেন। মনে হয় না ক্ষমা করবেন। বিশ্বাস রাখো, উনি অনেক দয়ালু। দেখা যাক কি হয়। আমি ঘন্টাখানেকের জন্য একটু বের হচ্ছি।
সিনান। হ্যালো আয়েশা আন্টি। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি কোথায় আছো? বাইরে আছি, সিনেমা দেখব। ও তুমি সিনেমা দেখবে? কোন সিনেমা? কি হয়েছে বলো আমাকে। আমি বোর হয়ে বাবাকে কল করেছিলাম, কিন্তু বাবা কলটা রিসিভ করলো না। ভাবলাম তোমার সাথে বাবার কথা হয়েছে কিনা এজন্য। না বাবা, আমার সাথে ওর কথা হয়নি। ও ওকে, ঠিক আছে, পরে কথা হবে। দাঁড়াও ফোনটা রেখো না। আমাকে বলো তুমি কোন মুভি দেখবে? বেগলুতে একটা সিনেমা হল আছে না, সেখানে কিছু পুরনো মুভি এসেছে। শোনো, তুমি যদি দেখতে চাও তাহলে এখনই চলে এসো। এই মুভিটা তোমার অনেক ভালো লাগবে। না না, যাবো না, আমার তো আজকে ক্লাস আছে আয়েশা আন্টি। ওকে বাবা, পরে দেখা হবে তাহলে। ওকে আন্টি। সিনেমা দেখতে গেছে। এই সময় সিনেমা দেখলে তার অনেক মন খারাপ হয়। এটা নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, আমাকে লোকেশনটা বলো। বেওগুলোতে একটা সিনেমা হল আছে যেখানে পুরনো তুর্কি মুভি দেখানো হয়, তোমার তো চেনার কথা। ওকে ওকে, আমি খুঁজে নেব। একটু শোনো বাবা, আয়েশা আন্টিকে খুঁজে পাওয়ার জন্য আমাকে দিয়ে মিথ্যা বলালে, এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। এর জন্য আমার পাপ হবে বাবা, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। তুমি এখন ক্লাসে যাও যাও। ওকে। আমি কি দেখছি বাবা? এটা তো সদরুদ্দিন। দুর্ভাগ্যবশত আদনান, তুমি যা দেখেছো আমিও সেটাই দেখেছি। ভয়ঙ্কর। আপনি বলেছিলেন সদরুদ্দিন করেনি, বলেছিলেন সে আমার ছেলেকে খুন করেনি। চুপ করে থাকবেন না বাবা। আমি মাত্রই জানতে পেরেছি। আমার বিবেক আমাকে দংশন করে যাচ্ছে। তোমাকেও জানাতে চেয়েছিলাম। আমি জানতাম ওই আমার ছেলেকে পুড়িয়েছে। এখন কি করা উচিত বাবা? একেবারে চুপ হয়ে আছেন। এখন আপনার ছেলে সদরুদ্দিনকে খুন করলে সেটা কি অন্যায় হবে? আমার ছেলের ভুল মানে সেটা আমারই ভুল। ও আমার পারমিশন ছাড়া ভুল করেছে। ওকে তুমি স্পর্শ করবে না, একদম না। চাইলে আমাকে মেরে ফেলো, কিন্তু ওকে স্পর্শ করবে না। কোনোভাবেই না বাবা। আপনি তো সত্যিটা নাও বলতে পারতেন, কেস ক্লোজড হয়ে গেছে। আপনি তো নাও আসতে পারতেন, কিন্তু আপনি সততা দেখিয়েছেন। আপনি এসে আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে আমি কাকে খুন করলাম? জাফের। জাফের আমাদের ফাঁদে ফেলেছে বাবা। আমাকে দিয়ে একজন নিরপরাধ লোককে খুন করিয়েছে। শুধু এটাই না, ও আরো কিছু করেছে। ওই জাফেরই আমার উপর হামলা চালিয়ে তোমাকেও ফাঁসিয়ে দিয়েছিল। শয়তান। সদরুদ্দিন একটা ভুল করে ফেলেছে, তুমিও একটা ভুল করেছ। ওরা আমাদের সবার শান্তি নষ্ট করে দিয়েছে আদনান। এখন নিজেদের প্রতিহিংসা ভুলে যাও না। আমি যেহেতু ভুল করেছি, তার সমাধান হোক।
তোমার কাছ থেকে আমি যা কিছু নিয়েছি সবকিছু তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আর তোমার ছেলের জীবনের জন্য আমার টাকা নাকি আমার জীবন? কোনটা তুমি নিতে চাও বলো? আগে আমরা ওই জাফেরের বিষয়টা সমাধান করি বাবা, প্রতিশোধ পরেও নেওয়া যাবে। ও খুবই ডেঞ্জারাস লোক আদনান। ও কিন্তু নিজে নিজে কোনো কাজ করে না, আমাকে ছাড়াও কিছুই করে না। ওর পেছনে অনেক পাওয়ারফুল লোক আছে, নয়তো এত সাহস পেত না। তুমি আমার কথা শুনেছ আদনান? আমার কথা শুনেছ? Ne varsa var. Bir şey mi alacaktın? Hiçbir şey. Bana geldin sanmıştım demin. Yok. Niye görünüp konuşmadan gittin? Öyle. Sabiha, ne var senin? Bir derdin mi var? Hiçbir derdim yok. তোমার কি মনে হয় Olsun mu? ওদের রাস্তার শেষ প্রান্তে আসাটা কোনো কোইন্সিডেন্ট? Ama ne bileyim, bir tuhaflaştın mı bari? Ben? Benden habersiz çıkıyorsun. মনে হয় না। Havale dolaşıyorsun, lafımı tersliyorsun. Ne demek bunlar? Ne demekse o demek. এটা আসলে অসম্ভব ভালোবাসাকে বুঝিয়েছে। Konuş. কে বললো তোমাকে আমি এখানে? Senin diyeceğin vardır belki. Ne diyeyim? নতুন হেয়ার কাটে তোমাকে অনেক সুন্দর লাগছে। Anladın demek. Anla öyleyse. Dansını anla. আয়েশা, তোমার সাথে আমি কথা বলতে চাই। Yoksa Tamam Halil. Ben öyle bunalamam. চুপ করো, লোকজনকে ডিস্টার্ব করছো। করছি না। এই যে আপনারা একটু চুপ করুন। istemiyorsan... ও আসলে বুঝতে পারেনি আন্টি। আমি সরি, বাইরে যাবে? একদম না। Belki de sen bırakıp gidersin bir gün. Dükkanını, evini göreceğin gibi. এক মিনিট, আপনারা কি একবার আমার কথা শুনবেন? স্পেশালি ওই মেয়েকে বলতে চাই যে পেছনের সিটে বসে আছে। কি করছেন আপনি? সামনে থেকে সরে যান। যাব না, আমি অনেক ফ্রাস্ট্রেশনে আছি। আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি, কিন্তু অন্য সবার মতো আমারও আত্মরক্ষার অধিকার আছে। এখন তারা সেই অধিকার কেড়ে নিচ্ছে। ভাই, স্ক্রিনের সামনে থেকে সরে গিয়ে কথা বলেন না। আমি পারবো না ভাই, আমি ফ্রাস্ট্রেশনে ভুগছি। ওরা আমার কথা বলার অধিকার ছিনিয়ে নিচ্ছে। যতক্ষণ না আমার অধিকার ফিরে পাচ্ছি ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবো। এনাফ মুস্তাফা, এনাফ ইজ এনাফ। অসহ্যকর একটা ছেলে। সবাইকে আবারও সরি। সুন্দর মুভি। পাঁচই ধরে বলছি ও প্রেমে পড়েছে। চলো যাই। তোমার লোকেরা নেজদেদকে একটু মারধর করেছে। হ্যাঁ, কিন্তু বাবা বিষয়টা বুঝতে পারেননি। স্মুথলি হয়েছে। আদনানের কাছে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু তিনি কিছুই বলেননি। তাহলে বেঁচে গেছে। তুমি তোমার বাবাকে চিনতে পারোনি সদরুদ্দিন। কেন? পুরনো খেলোয়াড়। আমি বাজি ধরে বলতে পারি সে আদনানকে সব বলেছে। আপনি কিভাবে বুঝলেন? আদনান আমাকে আজ ফোন করেছিল।
সে ড্রাগ বিজনেসের বিষয় নিয়ে কথা বলতে চাইলো। সেও যোগ দিতে চায়। তোমাদের কি মনে হয় তার এমন পরিবর্তন কার জন্য হয়েছে? আয়শা, আয়শা, দাঁড়াও দাঁড়াও বলছি। কি চাও আমার কাছে? আমি কি তোমার পা ধরবো, নাকি তোমার চুল ধরে আমি টেনে নিয়ে যাব? তুমি বলো আমাকে। তোমার যা ইচ্ছা তাই করতে পারো। এটা শেষ করাই ভালো হবে। পরে সাফার করার চেয়ে এটাই কি ভালো না? কিসের সাফার? সেটা তুমি ভালো করেই জানো মুস্তফা। আয়শা, একটু দাঁড়াও। প্লিজ কিছু বলো না, তুমি চলে যাও। আমাদের আর দেখা না হয় ভালো। তোমার আর কোনো কথাই শুনতে চাই না। কি ব্যাপার বাবা, মেয়েটার সাথে তুমি কি করেছো? আমি ওর মনটা ভেঙে দিয়েছি, এরপর আবার জ্বালিয়ে দিয়েছি। এখন আর সেটা ঠিক করতে পারছি না আন্টি। আমার কথা শোনো বাবা, ও তোমাকে এখনো ভালোবাসে, ওকে তুমি ছেড়ো না। আপনি সত্যি বলছেন? 100% সত্যি। সিনেমা এখনো চলছে, আপনারা ভেতরে আসতে পারেন। সে আপনার কথা বুঝে গেছে? হ্যাঁ, আর আমাকে? উনি কাউকে না কাউকে তো সন্দেহ করবেনই। আমি এবার শেষ, একেবারে শেষ। এখনই তো ঘাবড়াবেন না, ড্রাগ বিজনেস সম্পর্কে জানেন না। কেন ঘাবড়াবো না? আমি তাকে মারতে যাচ্ছিলাম, কিন্তু তুমি যেতে দাওনি। এখন সে আমাদের সবার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। শান্ত হও, সলভ হয়ে যাবে। কিভাবে সলভ হবে? একজনের ব্যাপারে আমি জানতে চাই সদরুদ্দিন, মুস্তফার ব্যাপারে। আচ্ছা তুমি কি চাও বলো তো আমি ওকে সরিয়ে দেই? মুস্তফা? এক ঢিলে আমরা দুই পাখি মারবো। এটা আমরা কিভাবে করব? কানকাটা আদনান মারা যাবে আর মুস্তফা কারাইল হবে তার খুনি। কিন্তু তাতে কি আমার বাবাও বিপদে পড়বে? হ্যাঁ, কিছুটা ঝামেলায় তো পড়বেনই উনি, তবে এসব হ্যান্ডেল করতে তোমার বাবা অভ্যস্ত। এটা তোমার চয়েস। তুমি যদি চাও আমরা অন্য কোনোভাবে সমাধান করতে পারি। তাহলে মুস্তফাও এই গেমের অংশ হোক। প্ল্যানটা ভালো। তাহলে তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সবগুলো হয়েছে সেমা? হয়েছে বাবা, আমি সরিয়ে নিচ্ছি। সব হয়েছে বাবা। সেমা, সেমা তুমি ভুলে কিছু রেখে গেছো, এগুলোও নিয়ে যাও। থ্যাংক ইউ বাবা। হ্যালো মুস্তফা। থ্যাংক ইউ।
শুনলাম কাস্টডি কেসের জন্য কোর্ট ডেট দিয়েছে। হ্যাঁ, আগামীকাল। আচ্ছা, খুব ভালো। সেমা তোমার উকিল ঠিক করে দিয়েছে, তাই না? হ্যাঁ স্যার, আসলে সব কিছুর জন্য আবারও আপনাকে ধন্যবাদ। উনসাল এবার আর কিছুই করতে পারবে না, চিন্তা করো না। তার বস তাকে আটকে দিয়েছে, সে আমাদের কেসে হাত দেবে না। দ্বিতীয় সর্বোচ্চ আদালতে গিয়ে সিনানকে আমরা ফিরে পেতে পারি ইনশাল্লাহ। বাবা, আপনি কি লকারের পাসওয়ার্ড চেঞ্জ করেছেন? না তো, কেন? কি হয়েছে? আমি পাসওয়ার্ড দিলাম কিন্তু খুলছে না। হায় আল্লাহ, কি বলছো? ভেঙে গেছে নাকি? এটা সার্ভিস করতে হলে এখনই ফোন করে আসতে বলো ওদের। আমি দেখছি এটা। মুস্তফা সাহেবকে খুঁজছিলাম। এসো এসো। আমরা নিচে ক্লিনিং করছি, আপনার গাড়ির চাবিটা একটু দেবেন? পাওয়া গেছে? পেয়েছি। গুড। এটা এই অ্যাড্রেসে পৌঁছে দেবে। ওকে সদরুদ্দিন ভাই। এ ব্যাপারে যদি মুখ খোলো তাহলে শেষ করে দেব। চিন্তা করবেন না, মুখ খুলবো না। ঠিক আছে, দ্রুত যাও। সদরুদ্দিন মুস্তফার চাবিগুলো পেয়েছে, এখন পাঠাচ্ছে। তাই সবকিছু তাহলে ঠিকঠাক মতন এগোচ্ছে। ভাই, লোকটা পাগল হয়ে গেছে। কিভাবে যে সে চিৎকার করছিল আপনাদের দেখা উচিত ছিল। এমনিতে সে খুব চুপচাপ লোক, কিন্তু তার চোখগুলো কেমন জল জল করছিল। যদি দেখতেন, ওরাও তাকে রাগিয়ে দিচ্ছিল। সে চিৎকার করে বলছিল তোমাদের রেকর্ড দাও। আমাদের লোক তখন কি করলো জানেন? তখন তার গলা থেকে ওটা চিনিয়ে নিয়ে সোজা আমাদের কমান্ডারকে দিয়ে দিল। এটা কোনো মজার বিষয় না। সে তার মিলিটারি মেডেল কমান্ডারকে দিয়েছে ভাই। কমান্ডার একটা মৌখিক রিপোর্ট দিতে চেয়েছিল, কিন্তু সে মেডেল দিয়েছে। কি হয়েছে? আমরাও মিলিটারি সার্ভিস দিয়েছি, এতে মজার কি আছে? জানি না ভাই, আমি আসলে আপনাদের মন ভালো করার জন্যই বলেছি, কিন্তু মন তো দেখছি খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই কোনো ঝামেলা তৈরি করবে না? না, করব না। একটা জুয়ার দোকান খুলবো নাকি? জুয়ার দোকান? গরিবেরা দৌড়াতেই থাকবে আর সব সময় শুধু ধনীরা জিতবে। এটা খুবই নোংরা বিজনেস। ঠিক আছে, তাহলে একটা ফার্মেসি খুলি, এটা খুব ভালো ব্যবসা হবে, তাই না? হ্যাঁ, কারণ আমরা সবাই অসুস্থ। দয়া করে আপনি কি এটা বন্ধ করবেন ভাই? কেন?
আপনি কি বিরক্ত? কি করছো? এক মিনিট। হ্যাঁ, আমি বিরক্ত। এখানে একটু শান্তির জন্য এসেছি, কখন থেকে টোটো করছে। আপনি আপনার পরিচয়টা দিন। কি? হ্যাঁ, আপনার পরিচয় দিন। ঠিক আছে, আমার আইডি কার্ড দেখাচ্ছি। এখনই আমার পরিচয় জানতে পারবেন আপনি, এখনই দেখাচ্ছি। জুলফিকার, এক মিনিট দাঁড়াও না একটু ভাই। এটা বাড়িও না, আমি কোনো প্রবলেম চাই না। বাবা, আসলে ওর বাবার সাথে আজ ঝগড়া হয়েছে, তাই একটু মন খারাপ। আপনি ওকে মাফ করে দিন। ঠিক আছে আঙ্কেল, কিন্তু এরকম করলে বিপদে পড়বে। আর বাড়াবেন না, যান গিয়ে বসুন, এখানকার মজার খাবার খান। কি ব্যাপার, তোমরা কিছু অর্ডার করবে না? ক্ষুধায় তো মরে যাব। যাও অর্ডার করো। এখনই যাচ্ছি। এই যে ওস্তাদ, ওগুলো রান্না করে দিন। ঠিক আছে, দিচ্ছি। জলদি ওস্তাদ, জলদি। সকালে এটা ঠিক ছিল, কিন্তু এখন আর পাসওয়ার্ড নিচ্ছে না। বুঝতে পারছি না কি হয়েছে। সমস্যা নেই, এখনই ঠিক করছি। এই যে এদিকে আসুন। ওটা আমাকে দাও। তোমরা কষ্ট দিয়েছ আমাকে। ঠিক বলেছেন বাবা, আমরা দুঃখিত। আমরাও কষ্ট পেয়েছি বাবা। আপনার কথা মাটিতে পড়তে দিতে চাইনি। এর উপর সদরুদ্দিন যখন এমন কাজ করলো, আমরা আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি বাবা। বিশেষ করে আপনি যখন ওভাবে বের করে দিলেন, মনে হচ্ছিল হাতের কবজি কেটে ফেলি। আপনি হার্ট অ্যাটাক করলেন আর আমরা ধ্বংস হলাম। তোমাদের তো সেটাই হবে। আমি যদি তোমাদের লাথি মারি, তোমরা খারাপ লোকে পরিণত হবে। তোমরা এখনো আমাকে বাবা ডাকছো, আর আমি তোমাদের ছেলে। তোমাদের আমি মারি, লাথি দেই, ভালোবাসি। তোমরা কেউ কখনো বেশি দূরে যাবে না, নয়তো ধুলিস্যাৎ হয়ে যাব আমরা। ঠিক বলেছেন বাবা। আর একটা কথা, সদরুদ্দিনের মন যা চায় করুক, তোমরা এটা নিয়ে কিছু করবে না। ঠিক আছে বাবা, করব না। করব না, কথা দিচ্ছি। যে মায়ের হাতে মার খেয়েছে সে কার জন্য কাঁদে? গোকাল, তার মায়ের জন্য বাবা। এখন তো বুঝেছ ব্যাপারটা কি ছিল। বাবা, এটা আপনার জন্য নিষেধ না। আপনার তো সেদ্ধ সবজি খাওয়া উচিত। আমাকে এখন সবজি নিয়ে বিরক্ত করবে না। এই যে নিলাম সেদ্ধ মরিচ, নিলাম সেদ্ধ টমেটো, শুধু খাও। কি হলো, খাও খাও। মনে হচ্ছে ভেজার কারণে এমন হয়েছে। টেস্ট করে দেখলাম, ডিভাইস চেঞ্জ করে দিয়েছি। এখানে আপনার পাসওয়ার্ড দিন। ওকে, আপনাকে থ্যাঙ্কস। ভুলে কলমটা রেখে এসেছি। মুস্তাফা, ওই কলমটা একটু দেবে প্লিজ। আপনি একটা সাইন করে দিন। থ্যাংক ইউ ম্যাম।
গ্রেট জব। শিওর ম্যাডাম, আসি স্যার। থ্যাংক ইউ। বাই স্যার। সো আর ইউ রেডি ফর দ্য বিগ ডে? কিসের কথা বলছেন? সিনানের জন্য কোর্টে যাওয়ার কথা বলছি। অবশ্যই অবশ্যই, আমি রেডি। আমি লয়ার অ্যারেঞ্জ করেছি, তুমি যদি চাও তার সাথে মিট করতে পারো, যদিও সে এই বিষয়টা জানে। থ্যাঙ্কস ফর এভরিথিং। ওকে, এখানকার কাজ শেষ, এখন যেতে পারো। লেটস গো। ম্যাডাম, আপনি চাইলে আমি ওয়েট করতে পারি, অ্যাটলিস্ট বাবা ফিরে আসা পর্যন্ত। বাবা কখন ফিরবেন তার কোনো ঠিক নেই, সো ডোন্ট ওয়েট। তাই ঠিক আছে, তাহলে দেখা হবে। হ্যাঁ বলুন। সেফ কেসের বিষয়টা কি হলো মোস্তফা? আর একটু অপেক্ষা করুন, এটা অলমোস্ট ডান। কাজটা ঠিকমতো শেষ করলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো। আমি এখন ব্যস্ত, এখন ফোনটা রাখতে হবে, আমি পরে আপনাকে ফোন করছি। না, রাখবে না। আজকে আয়শা নামের একটা মেয়ে এসেছিল। আয়েশা এসেছিল? কি হয়েছে জলদি বলুন তো। সে ঘুষের বিষয়ে জানতে চাচ্ছিল। সে জানতে চাচ্ছিল তুমি এটা দিয়েছো নাকি দাওনি। আমি বলেছি আমি জানি না, আমাদের আর দেখা হয় না। তাছাড়া তোমার পিছনে যদি কথা বলি তাহলে তোমাকে বিক্রি করে দেওয়া হবে না। আমি জানি তো এটা আপনি বলবেন না, আমাদের মধ্যে তো এটা হতেই পারে না। আপনি আমাকে কখনো বিক্রি করবেন না সেটা আমি জানি। অবশ্যই, থ্যাঙ্কস। তোমার সাথে পরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। Let's go.